সামনে জাতীয় সংসদ নির্বাচন। এই বরিশাল সদর ৫ আসন থেকে আপনারা নির্বাচনে কি ভাবছেন বা কোন দলকে বেছে নেবেন এবার? আসসালামু আলাইকুম। বলেন। আসলে আমার চিন্তা ভাবনা ছিল যে ইসলামের পক্ষে যেটা জোট হয়েছিল, মানে ওইটাই বরিশাল ৫ আসন থেকে যাকেই সিলেক্ট করুক না কেন, সেটা হাত পা খাওয়ার প্রার্থী হোক বা আপনার দাঁড়িপাল্লার প্রার্থী হোক, আমরা যে কোনো একজনকে ভোট দিতাম। তো আসলে ডিবেটটা হওয়ার কারণে একটু খারাপ লাগতে আছে। এই তারপরও চিন্তা ভাবনা আছে যে আসলে হাত পা খাকেই ভোট দেবো। ঠিক আছে। জোটে থাকলে কি সুবিধা হতো বা এখন জোটে না থাকার কারণে কি সমস্যা হতে পারে? জোটে থাকলে তো আসলে মাস্ট বি ইসলামের পক্ষে যে ভোটগুলো অনেক বেশি হইতো, এবং আমার আমার দৃঢ় বিশ্বাস যে হয়তো বাংলাদেশে ইসলামের পক্ষে একটা জয় আসতো। এখন হয়তো এই জয়টা আসাটা সম্ভাবনা 50%ই কমে গেছে। বাক্স নীতিটা যদি হইতো, তাহলে আমার বিশ্বাস 80% আমি আমি বিশ্বাস করি, তাহলে হয়তো ইসলাম জয় হইতো, বা অথবা ইসলামপন্থী যে 11 দলীয় জোটটা জয় হইতো। কিন্তু এখন যেহেতু ডিভাইড হয়ে গেছে, সেক্ষেত্রে আসলে জয় 80% হবে না, হয়তো 50% তারা জয়টা পাবে। এছাড়াও বিভিন্ন ধরনের মাঠ পর্যায়েও তাদের বিভিন্ন ধরনের সমস্যা হবে। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে সামনে কাকে বেছে নেবেন? আমরা ইসলামী আন্দোলন হাত পাখা আমরা বেছে নেব। এখন তো জোটে নেই। জোটে থাকলে কি সুবিধা হতো আর জোটে না থাকার কারণে কোনো সমস্যা হবে কিনা? আমরা জামাতি ইসলামের আগে জোট ছিল আমাদের শায়েক, কিন্তু এখন তাদের কথা একটা কাজ একটা, এই জন্য আমাদের জোট নেই। আমরা জোট ছাড়া আমরা হাত পাখাই আমরা ইনশাল্লাহ বাঁচিয়ে নিয়েছি। আমরা এটাই আমরা ধন্য মনে করি। হাত পাখায় আমরা ভোট দিলে আমরা অনেক খুশি হব। ভাই কোনটা চাচ্ছেন এবার? আমি তো চাই যে জোট অবস্থায় যদি থাকতো তাহলে ইসলামের বিজয় সুনিশ্চিত ছিল। এখন ইসলামী আন্দোলন সরে যাওয়ার কারণে কিছুটা ভোটের মাঠে অনেক একটু সমস্যার সৃষ্টি হইতে পারে আর কি, এটা হবেই। এখন জোট যখন চলে গেছে, এখন তারপর তো আল্লাহর উপর ভরসার উপর চলতে হবে আর কি, পথ চলা। কোনটা চাচ্ছেন আপনি? আমি দাঁড়িপাল্লাই চাচ্ছি আর কি।